আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে দোকানের কিছু মাল কেনার জন্য টাঙ্গাইল চলে যাচ্ছি। তো টাঙ্গাইল থেকে কিছু মাল কিনবো দোকানের জন্য। প্রথমেই গেলাম ডিম কিনতে, তো ডিমের দাম অনেক বেশি। তো তারপরেও কিছু ডিম কিনলাম। তারপরে গেলাম শুকনা মরিচ কেনার জন্য পার্কের বাজারের ভিতরে। তো এখান থেকে শুকনা মরিচ কিনে, আলু কিনে, তারপরে আমি আবার যাচ্ছি সয়নি বাজারের দিকে। সয়নি বাজারে মাল টাল কিনে বাসায় চলে যাব। তো আজকে মাল অতটা বেশি না। তো এখান থেকে কিছু মুড়ি কিনলাম, মুড়িরও দাম বাড়ছে, মানে সব জিনিসেরই টোটাল ভাবে দাম বৃদ্ধি পাইছে। আজকে আবার নতুন মুরগি উঠাইলাম আমার সেটে। তো এখানে আমি 40 পিস পোল্ট্রি ব্রয়লার মুরগির বাচ্চা উঠাইছি। তো এই বাচ্চাগুলো দেখি আল্লাহ কি করে, আল্লাহ জানি সুস্থ সবল ভাবে বড় করতে দেয়। তো আমি সব পশু পাখি পালার চেষ্টা করব। আপনাদেরকে এই খাঁচার যে নেট কেনার সময় বলছিলাম, ইনশাল্লাহ চেষ্টা করব। তো তারপরে দুপুর বেলায় হচ্ছে গিয়া হাটে গেলাম গরু কেনার জন্য। তো গরুর হাটে এসে দেখি অনেক মানুষ, পর্যাপ্ত পরিমাণ গরু উঠছে। আজকে হাটে সময় মতো আসতে পারছি। তো দেখতে থাকুন আপনারা। তো যুগনির আড়েও গরু কিনতে পারতাছি না, মানে এত দাম, অস্বাভাবিক দাম গরু। মানে একটা গরুর যে দাম যে করমু, মানে এমন ভাবে দামটা যে চায়, মানে দাম করারই সাহস নাই, এত বেশি দাম। মানে গরু প্রতি 30-40 হাজার টাকা, মানে এমনি বেশি চায়। যেমন এই যে পিসের গরু এইগুলা দেখেন কত কাট, এটার দাম চাইলো 85,000। তাহলে কি নেওয়া যাবো? এই হলো আজকের আড়ের অবস্থা, খুবই খারাপ। মানে কেনার মতো কোনো অপশন নাই কে। এই যে ছোট ছোট এগুলা 60-70 এরকম দাম স্যার, তাহলে কি গরু কেনা যাবো? আজকে মনে হয় না যে কিনতে পারবো আর কি। রাতের বেলায় একটু মুরগির সেটে এসে দেখলাম যে বাচ্চারা কিরকম আছে। তো এখানে একটা বাল্ব দিয়ে দিছি যে তাদের বুডিং করার জন্য। তো ওইভাবে আমি নতুন, তো ওইভাবে বুডিংও করতে পারতেছি না। যেরকম আছে তো এইরকম ভাবেই তাকে মুক্ত ভাবে ছেড়ে দিয়ে